আউটসোর্সিং কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। তো এর রিলেটেড একটি নিউজ কিন্তু ডেইলি বাংলাদেশ নামক একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এখানে দেখেন বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও স্থায়ীকরণের এক দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। আউটসোর্সিং কর্মচারী কিন্তু বিভিন্ন রাজপথে কিন্তু আন্দোলন করছে, তাদের আন্দোলন কিন্তু তীব্র আকার ধারণ করছে। তাদের দাবি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে তাদের আবেদন পেশ করছে। এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আউটসোর্সিংয়ের এই বিষয়টি একদিনে হয়নি, এর সমাধান সময় সাপেক্ষ। বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হবে। শনিবার সকালে শাহবাগে এক দফা দাবি নিয়ে চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মচারীরা সমাবেশ করে। পরে দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সমাবেশে নেতৃত্ব দেন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন এস.এম. জীবন, মুকুল চন্দ্র দেবনাথ, বেলাল হোসেন, এ.এম. জীবন প্রমুখ। বিকেল 4টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ চত্বর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়। এই সময় প্রায় 2000 আউটসোর্সিং প্রতিবাদকারী রাস্তার দুই পাশে বসে পড়েন। এতে ফেরার রোড দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে তাদের এক দফা দাবি, বিগত স্বৈরশাসক আওয়ামী লীগ এর প্রণয়নকৃত বৈষম্যমূলক আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করে স্ব প্রতিষ্ঠানে কর্মরত সল আউটসোর্সিং কর্মচারী অথবা দৈনিক ভিত্তিক প্রকল্পে কর্মরতদের বয়স শিথিল করে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বিকেল 4:40 থেকে 4:55 পর্যন্ত সমাবেশে নেতৃত্ব দানকারী মাহবুবুর রহমান সহ 4 জন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, আউটসোর্সিংয়ের এই বিষয়টি একদিনে হয়নি, এর সমাধান সময় সাপেক্ষ। বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। পরে বিকাল 5টার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করে।